ঢাকা শহরে প্রত্যেক দিন পানির চাহিদা হচ্ছে 3,25,00,000 লিটার। এর মধ্যে ওয়াসা আপনার ভূগর্ভস্থ থেকে এবং সারফেস ওয়াটার উপরিভাগ থেকে আমরা পানি সরবরাহ করে থাকি 2,95,00,000 থেকে 3,05,00,000 পর্যন্ত। আমাদের কিছু শর্টেজ থেকে যায় আর কি প্রত্যেক দিন। তো এই শর্টেজকে মাথায় রেখে এবং আগামী দিনগুলোতে ঢাকার জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা যেহেতু বাড়ছে, সব মিলিয়ে ইতিমধ্যে আমাদের একটি প্রকল্প গন্ধবপুর প্রকল্প, যেটি মেঘনা থেকে আসছে, সেটি অচিরেই চালু হবে। সেটি থেকে আমরা 50 কোটি লিটার পানি পার ডে ঢাকা শহরে সেটা যাবে। সাইদাবাদ প্রজেক্ট, এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে। এই 16,000 কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই আমাদের প্রায় 11-12,000 কোটি টাকার কাজ শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা শহরে ভূগর্ভস্থ পানি আন্তর্জাতিকভাবে থাকতে হবে মাত্র 30% পানি নিতে পারবো, কিন্তু ঢাকা শহরে আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি কিন্তু 74%, আর মাত্র 24% পানি কিন্তু আমরা উপরিভাগ বা সার্ফেস ওয়াটার, যেটা আমরা নদী থেকে সংগ্রহ করছি। তো ভূগর্ভস্থর পানি যদি এই পরিমাণ আমরা উঠাতে থাকি, এটা জলবায়ু পরিবর্তন সহ আমাদের পরিবেশের উপর বড় ধরনের আঘাত আনবে এবং ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এই বিষয়টাকে আমরা নোটিশে নিয়ে মাথায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে আলাদাভাবে একটা নির্দেশনা প্রদান করেছে যে আরও ভিতরে গিয়ে স্যালাইন ওয়াটারকে আমরা ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে, যেমন মধ্যপ্রাচ্য দেশগুলো করছে, এ ধরনের প্রকল্প আমরা কাছাকাছি সমুদ্র উপরিভাগ বা নদী গিয়ে যেখানে মিলিত হয়েছে সমুদ্রতে, চাঁদপুর বা আমাদের মোংলা, এ ধরনের দুটি পয়েন্ট থেকে আমরা বড় ধরনের প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা ওটা নিয়েও আমরা কাজ শুরু করব, যে আলটিমেটলি আমাদেরকে ওই দিকে যেতে হবে ভূগর্ভস্থ পানির চাপটা কমানোর জন্য। গ্যাস বা বিদ্যুৎ সারা দেশে যেরকম ছড়িয়ে দেওয়া হয় জাতীয় গ্রিড থেকে, আমরা এই পানিটিও সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলা লেভেলে আমরা ছড়িয়ে দেব পাইপলাইনের মাধ্যমে।